বারুদগুলা ফিরিয়ে দেন, হাদিয়াগুলা ফিরিয়ে দেন। হুজুর গৌসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি আরেকটা থাপ্পড় দেওয়ার জন্য যখন হাতটা তুলছে, গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনার আব্বা জানকে বলে, আব্বা জান একটা থাপ্পড় দিয়েছেন, একটা থাপ্পড় দেওয়ার কারণে আমি আব্দুল কাদের বললাম এই মহিলার গর্ভে যেই মেয়ে সন্তান ছিল আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই মহিলার গর্ভের মেয়ে সন্তানটারে একটা থাপ্পড়ের কারণে ছেলে বানিয়ে দিয়েছে। আপনি যদি আমি আব্দুল কাদেরের গায়ে আরেকটা থাপ্পড় লাগান, বাড়িতে যাই 7টা কন্যা সন্তান আছে, আমি আব্দুল কাদের বললাম বাড়ির ওই 7টা মেয়ে সন্তানরেও আমার আল্লাহ তাআলা আমি আব্দুল কাদেরের দুয়ার বরকতে ওইগুলারও ছেলে সন্তান বানিয়ে দিবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আরে মায়া বেগিন ডালি দিয়ে বানাইয়ে আল্লাহ, এগিনে মায়া আরে নবীরে লাগে তার লাই। মায়া বেগিন ডালি দিয়ে আর না বানাইয়ে আল্লাহ, এগিনে মায়া আর নবীরে লাগে তার লাই। শোক লাগিব আহমদ দেখার মতো সাইবার লাই, কইল জাগানো মদিনার রাখিয়াই তো সাই। মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই। হইত পারে তারাও যারা আসিলে মদিনায়, হইত পারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সায়াইলো নাকি সায়াইলো না। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই। এ মুসলমান হযরতপুর এলাকার ভাই বাবারা, আমার আল্লাহ তাআলা কেমন রাসূল প্রেরণ করলেন, কেমন নবী প্রেরণ করলেন, যে রাসূল আমাদের কষ্ট সহ্য করতে পারেন না। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা বলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং ওই নবী হলো মুমিন যারা মুমিনদের জন্য রাউফুর রহিম, মুমিন যারা ওই নবী তাদের প্রতি দয়ালু। চিন্তা করে দেখেন এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবীকে আমার আল্লাহ তাআলা আমাদের জন্য রাউফুর রহিম দয়ালু বানাইছে। হুজুর এতদিন পর্যন্ত আমরা জানতাম আমার আল্লাহ রাউফুর রহিম, আমার আল্লাহ শুধু বান্দার প্রতি দয়া করে, কিন্তু আজকে থেকে মনে রাখবা ও হযরত পাড়ার বাবারা, আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে বলেছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার নবী হলো মুমিনদের জন্য রাউফুর রহিম। কেন মুমিনদের জন্য রাউফুর রহিম আমার নবী? আপনারা যদি অন্তরের কানটা লাগিয়ে শুনেন বুঝতে পারবেন। কারণ মুমিন যারা তারা যখন দুনিয়ার জমিন থেকে কবরে যাবে, ওই কবরটা বড় মারাত্মক জায়গা, বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবরের মধ্যে মুমিন বান্দাটা বড় হাহাকারে পড়ে যাবে। আর আমার আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মাধ্যমে ওই মুমিন বান্দাদেরকে ওই জায়গার মধ্যে রহম করবেন। বলে হুজুর কেমন রহম করবেন, কেমন রহম করবেন? আমার নবী ডাক দিয়া বলেন উম্মত, ও উম্মতের দলেরা, কেমন রহম করব জানো? আমি নবীর উম্মতরা যখন কবরের মধ্যে যাওয়ার পর তারা হতাশাগ্রস্ত হয়ে যাবে। আমার উম্মতেরা দুনিয়াতে যদি আমি নবীর প্রতি ঈমান আনয়ন করে মারা যায়, আমি নবীর প্রতি মুহাব্বত, আমি নবীর প্রতি ভালোবাসা রাইখা আমি নবীর কথা মোতাবেক চইলা তাদের জীবনটারে সাজায়, তাহলে কবরের মধ্যে যাওয়ার পরে একটা উম্মতে মুহাম্মদী যখন প্রশ্নের সম্মুখীন হবে, আল্লাহ তাআলার ফেরেশতা মুনকার নাকির সম্মানিত দুইজন ফেরেশতা যখন উত্তর জানতে চাইবে মান রাব্বুকা, মুমিন বান্দা তখন আমি নবীর চেহারা মুবারক দেখে দেখে বলবে রব্বি আল্লাহ। প্রশ্ন করবে ওয়ামান দিনুকা, দিনিয়াল ইসলাম। মুমিন বান্দা তখন আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে বলবে দিনিয়াল ইসলাম। আর যখন প্রশ্ন করবে ওমান হাযার রাসূল অথবা ওমান নাবিয়ুকা, তখন কেউ যদি মুমিন বান্দা হয়, কোন মহিলা যদি মুমিন বান্দি হয়, তখন সে বলবে নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে পরিচয় দিবে। আর যদি ঈমান নিয়ে
কবরে যায়, ওই মুমিন বান্দা কবরে যাওয়ার পর মুমিন বান্দা আমি নবীকে চিনা লাগবে না, আমি নবী আমার উম্মত বলে আমি নবীর কুল মুবারকের মধ্যে নিব। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য হযরত পাড়াকার যুবক, ও হযরত পাড়াকার মুরব্বী বাবারা, হযরত পাড়াকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে করো জোরে আবদার, আপনারা একটু চিন্তা করে দেখেন আপনাদের জীবন আপনারা কেমনে সাজাইছেন। আপনার এই জীবনের কারণে আপনি মরার পর আমার রাসূল পাকের সামনে আপনি মুখ দেখাইতে পারবেন কিনা? রাসূল আমার ডাক দিয়ে বলে, হে আমার উম্মতের দলেরা, শুধু কবরের মধ্যে আমি নবী উপকারে আসব না, আমি নবী কাল হাসরের ময়দানে যখন মানুষগুলা গুনাহ করার কারণে মানুষ এমন হাহাকারে পড়ে যাবে, হাসরের ময়দানটা তামা যেমন লোহার, তামা যেমন আগুন দিয়া গরম করলে উত্তপ্ত হয়ে যায়, হাসরের ময়দানটা তার চাইতে আরো বেশি উত্তপ্ত থাকবে। এমন উত্তপ্ত থাকবে মানুষের শরীরের ঘাম পড়তে পড়তে হাসরের ময়দানের ঘাম থাকবে কারোর হাঁটু পরিমাণ, হাসরের ময়দানের ঘাম থাকবে কারোর নাভি পরিমাণ, হাসরের ময়দানে কারোর ঘাম থাকবে কারোর গলা পরিমাণ। আবার অনেক মানুষ হাসরের ময়দানের মধ্যে ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে। হুজুর জানতে চাই ওই কঠিন অবস্থার মধ্যে একটা উম্মতের কেমন অবস্থা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, ওই হাসরের ময়দানে মানুষ যখন গামের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে, আর ওই সময় নবীজির উম্মতের একদল উম্মত থাকবে যারা দুনিয়ার জমিনের মধ্যে ওই নবীর মুহাব্বত, ওই নবীর ভালোবাসা নিয়ে কবরের মধ্যে গিয়েছে। ওই সময় যখন হাসরের ময়দানে 12 সূর্যের তাপ মানুষের 1 বিঘা উপরে মাথার উপরে থাকবে, তখন আল্লাহর নবী বলে, ওই সময় আমি নবীর উম্মত যারা আমি নবীর আশিক, আমি নবীর প্রেমিক, তাদের মাথার উপরে লাওয়ায়ে হামদের একটা পতাকা থাকবে, যেই পতাকার কারণে 12 সূর্যের তাপ তাদের মাথার মধ্যে লাগবে না। তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা তাদের পাখাগুলা বিছিয়ে দিবে, যেই পাখার কারণে তাদের পায়ের মধ্যে তামার উত্তপ্ত মরুভূমি, তামার ওই জমিনের পায়ের উত্তপ্ত ভাব লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো চাই দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর বাঁচার জন্য, কিন্তু নবী আপনি নবী তো একজন, আপনি একজন নবী, আমরা উম্মতরে আপনি কেমনে বাঁচাইবেন? আমার নবী বলেন, উম্মতের দলেরা কেমনে বাঁচাইব শুনে রাখো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যাওয়ার পর একটা বান্দার জন্য 3টা জায়গা বড় মারাত্মক জায়গা। নবী আমার ডাক দিয়ে বলে, 1 নাম্বার হলো হাউজে কাউসার, 2 নাম্বার হলো হাসরের ময়দান, আর 3 নাম্বার হলো মিজানের পাল্লা ফুলসেরাত, 2 নাম্বার ফুলসেরাত, আর 3 নাম্বার হলো মিজানের পাল্লা। 1 নাম্বার হাসরের ময়দান, 2 নাম্বার ফুলসেরাত, 3 নাম্বার হলো মিজানের পাল্লা। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনার কোন উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায়, আপনার উম্মত হতাশাগ্রস্ত হয়ে যায়, আপনি নবী কেমনে মিজানের পাল্লার কাছ থেকে তারা বাঁচাইবেন? আমার নবী বলেন, আমি নবীকে আল্লাহ তাআলা ক্ষমতা প্রদান করেছে, আমি নবী যেন মিজানের পাল্লার সামনে যাইয়া আমি নবীর উম্মতদেরকে বাঁচাইতে পারি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, একই সময় আপনার কোন উম্মত যদি মিজানের পাল্লার পাশাপাশি ফুলসেরাতের কাছে যে আটকায়া যায়, তাহলে আপনি নবী কেমনে ফুলসেরাতের কাছে যাবেন? আমার নবী বলেন, আল্লাহ তাআলা আমি নবীকে ক্ষমতা দিয়েছে, আমি নবী মিজানের পাল্লার কাছ থেকে ফুলসেরাতের কাছে চলে যাব। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ও দয়ার নবীজি, একই টাইমে যদি আপনার কোন উম্মত হাসরের ময়দানের কাছে বিপদে পড়ে যায়, আপনি নবী ওই সময় কি করবেন? আমার নবী বলেন, আমি নবী ওই হাসরের ময়দানে আমি নবীর উম্মতদেরকে বাঁচানোর জন্য চলে যাব। একজন সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি নবী একজন, কিন্তু আপনি নবী রহমতের নবী, একই টাইমে 3 জায়গার মধ্যে কেমনে যাবেন? আমার নবী বলেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আমি নবী 3 জায়গায় না, আমি নবীর উম্মত যে জায়গায় আমি নবীকে ডাক দেয়, আমি নবী সেই জায়গার মধ্যে হাজির হওয়ার ক্ষমতা আছে। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিদের একটা আকীদা, আমার নবী উম্মতে মুহাম্মদী মুহাব্বতে ডাক দিলে আমার নবী উম্মতের কাছে হাজির হয়। সুবহানাল্লাহ বলবেন না?
বলে হুজুর কেমনে কেমনে উম্মতের কাছে হাজির হয়? নবীরা ইন্তেকাল করেছে নবীর রওজা মুবারকে। না না না, আল্লাহ তাআলার কোরআন বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর কোরআন বলে নিশ্চয় নিশ্চয় যারা নবী, ওই নবীরা দুনিয়ার জমিনে যারা নবীর উম্মত ইমানদার যারা, তাদের জানের চাইতে আরো কাছে হলো আমার নবী। তো মুমিন তো একজন নাম, মুমিন যদি একই টাইমে কবরের মধ্যে তিন জায়গার মধ্যে হতাশাগ্রস্ত বিপদগ্রস্ত হয়, তাহলে আমার নবীজি ওই মুমিনদের কাছে থাকবে। মুমিন যদি একজন ফুলসেরাত, একজন মিজান, একজন হাসরের ময়দানে থাকে, আমার নবী এই তিন জায়গার মধ্যে একই সময়ে উপস্থিত হয়ে যাবে। শুধু তাই নয় মুসলমানেরা, মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি হাজির হওয়ার ক্ষমতা যে আল্লাহ তাআলা দিয়েছে, এটার আরেকটা প্রমাণ হলো আমি আপনি যখন মারা যাব, এলাকার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে একটা মানুষের কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাখে। আর রাসূল থাকে মদিনায়। হযরত পাড়া এলাকার মানুষ মারা গেলে, কুমিল্লা শহরের মানুষ মারা গেলে, বাংলাদেশের মানুষ মারা গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে মানুষটার কবরে শোয়া দেয়। চিন্তা করে দেখেন, ওই রাসূল যদি মদিনা থেকে হযরত পাড়ার গুরুস্থানে আসার ক্ষমতা না থাকে, তাহলে কেন রাসূলের মিল্লাতে দেয়? তার মানে বোঝা যায় রাসূল আসতে পারে বিদায় রাসূলের মিল্লাতে কবরে দেওয়া হয়। বলে হুজুর জানতে চাই ওই রাসূল যে আসে, ওই রাসূল আসার ক্ষমতা দিল কে? মনে রাখতে হবে রাসূলকে আসার ক্ষমতা দিয়েছেন একজন। আপনারা বলেন তিনি কি? আর মুহাব্বতের আওয়াজে বলেন না তিনি কি? ওই আল্লাহ শুধু ক্ষমতা দেন নাই, এখন আসেন ওই আল্লাহ যে ওই রাসূলকে আসার ক্ষমতা দিলেন, আমাদের তো প্রয়োজন ওই রাসূল পর্যন্ত পৌঁছানো। তো আমরা কেমনে রাসূল পর্যন্ত পৌঁছাইবো? রাসূল পর্যন্ত পৌঁছাইতে হইলে আমাদেরকে কিছু রাস্তা বের করতে হবে। আল্লাহ কোরআনে বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহর ইতাআত করতে চাও, ওয়া আতিউর রাসূল তোমরা রাসূলের ইতাআত করো। ও আল্লাহ, আমরা আপনাকে পাই নাই, আপনার রাসূলকে পাই নাই। এবার আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় যদি তোমরা রাসূলের ইতাআত করতে চাও, ওয়া উলিল আমরি মিনকুম তোমরা উলিল আমর যারা তাদের ইতাআত করো, অনুসরণ করো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বলেন না। তাহলে আমরা তো উলিল আমর কারা তাদের পরিচয় জানি না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন উলিল আমর হলো তিন প্রকার ব্যক্তি। নবী গো কারা তাদের পরিচয়টা বলেন না। কয় এক নাম্বার মিনান নাবিয়িনা নবীরা, দুই নাম্বার ওয়াস সিদ্দিকিনা সিদ্দিকরা, তিন নাম্বার ওয়াস শুহাদা শহীদরা, আর ওয়াস সালিহিন নেককার বান্দা যারা তারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নবী দেখি নাই, আমরা সিদ্দিক দেখি নাই, আমরা শহীদ দেখি নাই, তার মানে আমরা সালিহিনের জামানায় আসছি, মানে আমরা আল্লাহর ওলির জামানার মধ্যে চলে আসছি। হুজুর আমরা কেমনে আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো? আমাদের তো সিস্টেমটা একটু জানার প্রয়োজন। এই জন্য যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হয়, উলিল আমর যারা, সালেহিন যারা, আল্লাহর ওলি যারা, আমাদের প্রত্যেককে যে কোনো আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা লাগবে। হন আপনি পুরুষ, হন আপনি মহিলা, হন আপনি যুবক, হন আপনি ছোট, আপনি যদি আল্লাহর ওলির হাতে হাত দিতে পারেন, একটা নৌকাতে আরোহণ করলে মানুষ যেমন নদী পারাপার করতে পারে, ঠিক কেমন ভাবে ওই মানুষটা যদি মুর্শিদের দরবারে যাইয়া আত্মসমর্পণ করে, ওই মানুষটা দুনিয়া থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, আর ফুলসেরাত থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য হযরত পাড়া এলাকার যুবকেরা, কুতুব শাহ আশরাফিয়া দরবার শরীফের যুবকেরা, তারা এত সুন্দর মিলাদুন নবীর মাহফিল সাজাইছে। এই জন্য দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর ওলিদের স্মরণে মাহফিল সাজাইলে আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছে। আশেক বলে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না মুর্শিদ
মুর্শিদের বাড়ি আসা যাওয়া কি যন্ত্রণায় আশরাফি আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না আগে জানলে রে দয়াল আর আসতাম না ও দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো বাহির লাল তার ভিতর কালো আমি দয়াল আগে জানতাম না বুঝি অমৃত খায়াবার সে জ্বালা মুর্শিদ মুরিদ হইয়াবার সে জ্বালা এখন তোমার প্রেম জ্বালা ভাল লাগে না মুর্শিদের প্রেম জ্বালা ভাল লাগে না জানলে রে দয়াল আর আসতাম না আসা যাওয়া কি যন্ত্রণায় আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না ও দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি দয়াল হইতে পারলাম না হায়রে বুঝি আমার কপাল মন্দ মুর্শিদ বুঝি আমার কপাল মন্দ পাইটাল নৌকা পার কাটে না জানলে রে দয়াল আর আসতাম না হযরত পার এলাকার যুবক ভাইরা পর্দার অন্তরালের আমার আম্মু ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই আল্লাহর ওলির হাতে হাত দেন নাই আপনাদের সবার কাছে করজোরে আবদার আপনারা বলেন আল্লাহ এবং রাসূল পাওয়ার জন্য আমাদের সবাইকে বায়াতে রাসূল গ্রহণ করার দরকার আছে না নাই এলাকার যুবকেরা কুতুব শাহ শফিয়া দরবারে যায় হুজুর কিবলাদের হাতে হাত রাইখা এলাকার অনেক মানুষ ওই দরবারের মধ্যে বায়াত গ্রহণ করেছে এদের উদ্দেশ্য দুনিয়া পাওয়া না এদের উদ্দেশ্য হইল আল্লাহর ওলিদের নেক নজর নূরানি সোহবত মাধ্যমে তারা দুনিয়ার জমিন থেকে আখিরাতের রাস্তাটা সহজ করবে আল্লামা রুমি বলেন সোহবতে সালে তোরা সালে কোনা কেউ যদি ভালো মানুষের সোহবতে থাকে তাহলে ওই মানুষটা ভালো মানুষের সোহবতে থাকার কারণে ভালো হয়ে যায় আসেন একটু জানার চেষ্টা করেন এই পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করার কারণে একটা মানুষ দুনিয়া এবং আখিরাতে কেমন উন্নতি সাধন করে পীর মুর্শিদের কাছে যদি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে একটা মানুষ দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে বেশি উন্নতি সাধন করে কেমন উন্নতি সাধন একটা মানুষ যদি কোনো পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে কোন হক্কানি রাব্বানি সলিহিন বান্দা হক্কানি রাব্বানি আল্লাহর ওলির হাতে হাত দিয়ে যদি বায়াত গ্রহণ করে তাহলে ওই মানুষটা যদি চায় আল্লাহ দেখবে দেখতে পারবে যদি চায় নবী দেখবে দেখতে পারবে আরে আল্লাহ দেখা এবং নবী দেখা এই দুইটাকে বলা হয় ফানা ফিল্লাহ এবং বাকা বিল্লাহ যারা আপনারা এখানে বসছেন মনোযোগ দেন ফানা ফিল্লাহ কি বাকা বিল্লাহ কি আমরা তো তরিকত গ্রহণ করি আমরা আল্লাহ রাসূল পাওয়ার জন্য ফানা ফিল্লাহ এবং বাকা বিল্লাহ কি জানার চেষ্টা করি না আশিক বলে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম আশরাফি চান হয় না যে বদনাম হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম হায়রে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো তরিকতের আমল করে
কত বাই গেল পরে গো আমায় রাইখো শুনো জরে আমারা মল নাই মুর্শিদ আমায় রাইখো শুনো জরে আমারা মল নাই মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান যে বদনাম হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ হয় না যে বদনাম একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আল্লাহ নবীকে পাওয়ার জন্য আমরা সবাই মুরিদ হওয়ার দরকার আছে না নাই শুধু আপনি মুরিদ হবেন না আপনার স্ত্রীকে মুরিদ করাইবেন আপনার সন্তানকে মুরিদ করাইবেন আপনার নাতিদেরকে মুরিদ করাইবেন এটার কারণে যদি তারা বায়াত গ্রহণ করে পীর মুর্শিদের হাতে হাত দিয়া মুরিদ হয়ে যায় তাহলে ওই ব্যক্তিও আল্লাহর ওলিরা যেই পথে চলে সেই পথে চলার চেষ্টা করবে এই জন্য ছোট থেকে বড় মা বোনেরা যারা আছেন আপনারা যারা এখনো পর্যন্ত মুরিদ হন নাই আপনারা আল্লাহ নবীকে পাওয়ার জন্য তাড়াতাড়ি মুরিদ হয়ে যান যদি মুরিদ হইতে পারেন তাহলে আল্লাহ নবীকে পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে আপনার পীর আপনার মুর্শিদ আপনারে এমন কিছু রাস্তা দেখিয়ে দিবে যে রাস্তার মধ্যে আমল করলে আপনার জীবন একবারে পরিবর্তন হয়ে যাবে এবার আসেন কেমন পরিবর্তন হবে বলছিলাম দুইটা জগৎ তরিকতের এক নাম্বার ফানা ফিল্লাহ আরেকটা হলো বাকা বিল্লাহ বাকা বিল্লাহর জগতের বয়ানটা আমি একটু পরে করতেছি এই ফানা ফিল্লাহ হলো দুই প্রকার কয় প্রকার ফানা ফিল্লাহ দুই প্রকার এক নাম্বার হলো ফানাফি শায়েখ আরেক নাম্বার হলো ফানাফির রাসূল আগে আসেন ফানাফি শায়েখের ব্যাপারে জানি ফানাফি শায়েখ যদি কেউ অর্জন না করতে পারে তাহলে কখনো ফানাফির রাসূল পর্যন্ত যাইতে পারে না ফানাফি শায়েখ আবার দুই প্রকার এই ফানাফি শায়েখ দুই প্রকার কি শুনেন এক নাম্বার ফানাফি শায়েখ দুই প্রকারের আগে ফানাফি শায়েখের উদাহরণ ফানাফি শায়েখের সংজ্ঞা ফানাফি শায়েখ হইল আপনি যদি কোনো পীরের হাতে বায়াত গ্রহণ করেন আপনার পীরের প্রেমে ফানা হয়ে যাওয়া আপনার পীর যেমন বলে তেমন চলা আপনার পীর আপনাকে যেমন বলে তেমন করা ঠিক এমন কাজগুলা করার নাম হলো ফানাফি শায়েখ এখন বলে হুজুর ফানাফি শায়েখ কোনটাকে বলে এই ফানাফি শায়েখ দুই প্রকার একটা হলো সুরতে ফানা আর একটা হলো সিরতে ফানা বলে হুজুর সুরতে আর সিরতে ফানা কোনটাকে বলা হয় সুরতে ফানা হইল আপনার পীরে যেমন টুপি পরে আপনি তেমন টুপি পরা আপনার পীরে যেমন পাঞ্জাবি পরে আপনি এমন পাঞ্জাবি পরা আপনার পীর যেমন ভাবে দাড়ি রাখে আপনি এমন ভাবে দাড়ি রাখা মানে পীরের সুরত নকল করা হলো ফানা সুরতে ফানা পীরের সুরত কি করা নকল করা পীর যেমন টুপি পরে মুড়ি যেমন টুপি পরবে পীর যেমন পাঞ্জাবি পরে মুড়ি যেমন পাঞ্জাবি পরবে পীর যেমনে দাড়ি রাখে মুড়ি যেমনে দাড়ি রাখবে এটা হইলো সুরতে ফানা যদি আপনি সুরতে ফানা অর্জন করেন এবার আসেন আপনার জন্য আছে সিরতে ফানা সিরতে ফানা কোনটাকে বলে সিরতে ফানা হইলো আপনার পীরের দরবারের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয় বাংলাদেশে এমন কোন দরবার নাই যে দরবারের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয় না তবে মনে রাখবেন যেখানে বলে নামাজের দরকার নাই এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই যেখানে বলে মাজারে সেজদা করো এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই কারণ আমরা যারা সুন্নি আমরা নামাজের পক্ষে আমরা যারা সুন্নি আমরা সেজদার বিপক্ষে এজন্য মনে রাখতে হবে সিরতে ফানা সেইটাকে বলে আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়েন ফজর যোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজ পীরে পড়ে মুরিদ ঠিক তেমন ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া পীরের সিরতে নিজের সিরত বানানো মানে পীর যেমন আমল করে এমন আমল করা পীরের কাজ হইল ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদ নামাজ পড়া মুরিদও তেমন ভাবে পীর যেমন তাহাজ্জুদ পড়ে মুরিদও তাহাজ্জুদ পড়া পীরের কাজ হইল ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার 23 মিনিটের মাথায় মুরিদরা দুনিয়া
দুনিয়াতে 2 রাকাত নামাজ পড়বে, যে নামাজের নাম ইশরাকের নামাজ। মুরিদের কাজ হলো সূর্য যখন মাথার উপরে মানে দুপুর ঘনে যায়, সূর্য ওঠার পরবর্তী সময় 2 রাকাত নামাজ আদায় করা, যেই নামাজের নাম হলো চাশতের নামাজ। আপনার পীরের কাজ হইলো আপনার পীর দুনিয়াতে থাকা অবস্থায় মাগরিবের নামাজের পরে একটা নামাজ পড়ে, যে নামাজটার নাম হলো আওয়াবিনের নামাজ। পীর যেমন ভাবে আওয়াবিনের নামাজ পড়ে, আপনিও তেমন ভাবে আওয়াবিনের নামাজ আদায় করা। ও বন্ধু, পীর যেমন ভাবে দুনিয়াতে তাসবিহ গনে, আপনি তেমন ভাবে তাসবিহ গনা। পীর যেমন ভাবে চলাফেরা করে, পীরের চলাফেরার মতো চলাফেরা করা, এটাই হইল সিরতে ফানা। হুজুর, সিরতে ফানা কোনটা? সিরতে ফানা হইল পীরের আমলের মতো আমল করা, পীরের মতো করে চলা, এটা হলো সিরতে ফানা। আর কোন মানুষ যদি পীরের মতো কইরা চলাফেরা, ভরণ পোষণ, খাওয়া দাওয়া সব করতে পারে, তাহলে ওই মানুষটা দুনিয়াতে থাইকা ফানাফি শায়েক অর্জন করবে। কেউ যদি আল্লাহর ওলির প্রেমে মানে পীরের প্রেমে, শায়েকের প্রেমে তার জীবনটাকে বিসর্জন করে, তার মতো করে সাজায়, তাহলে ওই ব্যক্তি যদি পীরের হুকুম মোতাবেক মুরাকাবা করে, কি কাবা জোরে কয় না, কি কাবা মুরাকাবা করে। এবার আসেন, জানেন মুরাকাবা কোনটা? মুরাকাবা হইল ধ্যান করা, মগ্ন থাকা। বলে হুজুর, মুরাকাবাটা ধ্যান করা, মগ্ন থাকা কেমন? যদি আপনি দুনিয়াতে থাইকা চোখটা বন্ধ কইরা আল্লাহ এবং তার রাসূলকে স্মরণ করেন, আপনার পীর যেমন ভাবে আপনারে শিখিয়ে দিবে। এক এক দরবারে মুরাকাবার এক এক সিস্টেম, এক এক নিয়ম শিখিয়ে দেয়। আমি আজকে হযরত পাড়ার মানুষের কাছে মুরাকাবার একটা সিস্টেম শিখিয়ে দেই। যদি কখনো মুরাকাবা করতে চান, মনে রাখতে হবে মুরাকাবার মাধ্যমে রাসূল দেখা যায়, মুরাকাবার মাধ্যমে মক্কা দেখা যায়, মুরাকাবার মাধ্যমে মদিনা দেখা যায়, মুরাকাবার মাধ্যমে ভবিষ্যৎ জীবন আপনার কেমন হবে আপনি সেটা দেখতে পারবেন। এবার আসেন, মুরাকাবা কেমনে করবেন? আমি যে সিস্টেমে আমার ভক্তদেরকে দেশ বিদেশে মুরাকাবা শিখাই, আপনাদের কেমন শিখাচ্ছি। মুরাকাবা করার সিস্টেম হলো, আপনি যদি মুরাকাবা করে কোনো কিছু দেখতে চান, বুঝতে চান, তাহলে 1 নাম্বার আপনাকে 3 মাস পূর্ব থেকে হারাম খাওয়া বন্ধ করতে হবে। পরের হক খাবেন না, হারাম খাবেন না, সুদ খাবেন না, মানুষের টাকা পয়সা মেরে খাবেন না, জমি দখল করে খাবেন না। যখন আপনি হারাম খাওয়া বন্ধ রাখবেন, এই হারাম খাওয়া বন্ধ রাখার পরে আপনি যখন দুনিয়াতে থাকবেন, থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বেন ফজরের আগে, আর যত বেশি পারেন নফল ইবাদত করবেন, সর্বসময় ওযু থাকার চেষ্টা করবেন। এটার পাশাপাশি 3 মাস সময় যখন আপনি জিকিরে ফিকিরে কাটাইতে পারবেন, এবার 3 মাসের মাথায় যখন আপনার জীবনটা আপনি সুন্দরভাবে পরিচালনা করে 2 রাকাত নফল নামাজ আদায় কইরা আপনার ডান হাতের তালুটা ডান গালের নিচে দিয়া, পাটা বাঁকা কইরা আপনি যদি উত্তর দিকে মাথা দিয়া আপনার এই গালটা মুখটাকে আপনি পশ্চিমমুখী কইরা আপনি চোখ বন্ধ করেন, আপনি যা দেখতে চাইবেন আমার আল্লাহ তাআলা এই মুরাকাবার মাধ্যমে মানে ধ্যানের মাধ্যমে আপনাকে তা দেখাইয়া দিবে। জোরে পড়েন সুবহানাল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওরে ধ্যান করিলে মুক্তি মিলে, ধ্যান করিলে মুক্তি মিলে, করোনা দেন ভুবনে পাইতে চাইলে এই জগতে মাবুদ মাওলারে, আইরে পাইতে চাইলে এই ভুবনে মাবুদ মাওলারে। ধ্যানে পাগল ছিল গো যারা, আল্লাহ রাসূল এই জগতে পাইল তারা। হাইরে ধ্যানে পাগল ছিল গো যারা, আল্লাহ রাসূল এই জগতে পাইল গো তারা। ওই ধ্যান করিলে তাই মুক্তি মিলে, ওই ধ্যান করিলে তাই মুক্তি মিলে। কইরা দেখো জগতে ধ্যান করিয়া পাইবা তোমরা মাবুদ মাওলারে। ভুবনে ধ্যান করিয়া পাইবা তোমরা মাবুদ মাওলারে। স্বপনেতে দেখতে চাইলে গো নবী,
মুরাকাবায় তালাশ করবি মুর্শিদের ছবি। হায়রে স্বপ্নেতে দেখতে চাইলে নবীজির ছবি, মুরাকাবায় তালাশ করো মুর্শিদের ছবি। হায়রে মুর্শিদ পাইলে নবী পাইবি, মুর্শিদ পাইলে নবী পাইবি, ঘোষণা রই কোরআনে ধ্যান করিলে মুক্তি পাবে এই ভব সংসারে। হায়রে ধ্যান করিলে মুক্তি পাবি এই ভব সংসারে। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুনিয়া সালামুনিয়া বুলালনিয়া রাসূলুল্লাহ বুলালন মেরে আকা মেরে মৌলা বুলালন সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। আমার মুসলমানেরা, যদি আপনি ফানাফির শায়েখ অর্জন করেন, তার মানে ফানাফির শায়েখ কোনটা? পীরের সুরতে, পীরের সিরতে, পীর যেমন চলে, পীর যেমন আমল করে, পীর যেমন পোশাক পরে, এই সুরতটার নাম হলো ফানাফির শায়েখ। আর যদি আপনি ফানাফির শায়েখ অর্জন করতে পারেন, তাহলে আপনি ফানাফির রাসূল অর্জন করতে পারবেন। তার মানে আল্লাহর রাসূলকে আপনি আপনার চোখ দিয়ে দেখতে পারবেন। বলো হুজুর কেমনে দেখবো? আল্লাহ রাসূলকে দেখার একটা সিস্টেম আমাদেরকে শিখান না, আর ওই সিস্টেমটার নাম হলো মুরাকাবা। বন্ধুরে আমার, ওই মুরাকাবা কইরা যদি তুমি আল্লাহ এবং রাসূলকে দেখতে চাও, তাইলে তুমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাসূল দেখার জন্য মুরাকাবাটা সহিভাবে করার চেষ্টা করো। ও আমার মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, কেউ যদি রাসূল দেখতে পায়, ওই রাসূল দেখার পর সে আর দুনিয়ার ঘর বাড়ি ভালো লাগে না, তার আর দুনিয়ার টাকা পয়সা ভালো লাগে না, তার দুনিয়ার সম্পদের মায়া লাগে না। তার কাছে মনে হয় রাসূল যেহেতু দেইকা ফালাইলাম, আমার আল্লাহ দেখতে মনে চায়। আমি যদি আল্লাহ দেখি গো, তাহলে আমার কাছে বড় ভালো লাগবে। ও বন্ধু, তাহলে দেখছেন নি গো, মুর্শিদ প্রেমে পাগল হইয়া রাসূল দেখা যায়, আর রাসূল প্রেমে পাগল মনে গো। আরে গরবাড়ি আর লয় না মনে বাবা শাহজালাল, দেখা দিয়া শত কষ্টের করয় অবসান। আরে দেখা দিয়া শত জ্বালা করয় অবসান। আরে গরবাড়ি আর লয় না মনে গো, আরে গরবাড়ি আর লয় না মনে বাবা শাহপরান, দেখা দিয়া শত কষ্টের করয় অবসান, দেখা দিয়া শত কষ্টের করয় অবসান। আরে পাইলে তোমার চরণ যুগল একেবার আমি দিয়া দোয়াইতাম পানি, পাইলে তোমার চরণ যুগল একেবার আমি দিয়া দোয়াইতাম পানি। আরে একবার দেখা দাও না মোরে গো, আরে একবার দেখা দাও না মোরে মুর্শিদ জান আমার, দেখা দিয়া শত কষ্টের করয় অবসান। গরবাড়ি আর লয় না মনে, গরবাড়ি আর লয় না মনে বাবা শাহপরান, দেখা দিয়া শত জ্বালার করয় অবসান, দেখা দিয়া শত জ্বালার করয় অবসান। এ মুসলমান ইমানদার, তার মানে বুঝা যায় ফানাফির রাসূল, রাসূল পাওয়া গেলে আল্লাহ পাওয়ার জন্য একটা বান্দা পাগল হয়ে যায়। মারহাবা কইতেন না?
এই দুনিয়াতে কোন মানুষ যদি 300 কামাই করে পাগল হয়ে যায় কেমনে 500 টাকা ইনকাম করব, যদি 500 ইনকাম করে পাগল হয়ে যায় 1000 কেমনে ইনকাম করব, ছোট একটা ঘর বানাইলে পাগল হয়ে যায় কেমনে একটা দামি বিল্ডিং বানাইবো, আর বিল্ডিং যদি থাকে চিন্তা করে যদি একটা ডুপ্লেক্স বাড়ি বানাইতে পারতাম। আর যারা আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে যায় তারা চিন্তা করে মুর্শিদ পাইলাম, এবার রাসূলও পাইলাম, রাসূল যেহেতু পাইলাম তাইলে আমার আল্লাহ পাওয়া বড় প্রয়োজন। ও বন্ধু, আল্লাহ পাওয়া কেমন প্রয়োজন শুনবেন নি। একজন প্রবাসী ভাইয়ের কথা শুনলে আপনি বড় পাগল পারা হয়ে যাবেন। ওই প্রবাসী বাস করত বাংলাদেশ থেকে, বসবাস বাংলাদেশ থেকে কাজ করার উদ্দেশ্যে চলে গেছেন আবুধাবিতে, মানে দুবাই শহরে। ওই জায়গায় যাওয়ার আগে ওই প্রবাসী ভাইটা বাংলাদেশের একজন বড় আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। করার পর উনি বলেন আমি আমার পীরের সাথে আমার কোনো কাম নাই, আমার কোনো কাজ নাই, বিদায় আমি আমার হুজুরকে বললাম, ও হুজুর আমার তো দুনিয়াবি কোনো কাজ নাই, আমার কোনো ব্যবসা নাই, প্রতিষ্ঠান নাই, আমার মনটা চায় আমার অবসর সময়টা আপনার সঙ্গে কাটাইতে। হুজুর আপনার সঙ্গে যতক্ষণ আমি আমার সময় কাটাইবো ততক্ষণ পর্যন্ত আমি আমার কোনো কাজ করতে চাই না, তবে আপনার যেই কোনো কাজ আমি কইরা দিতে চাই। যেমন ভাবে আমার নবী যখন ওযু করতেন নবীজির ওযুর পানি মুবারক আগায় দিতেন সাহাবায়ে কেরাম। আমার নবী যখন নবীজির দাড়ি মুবারক আছরাইতেন নবীজির পাশে পাশে সাহাবায়ে কেরাম থাকতেন। আর যিকরে জামিল আর যিকরে হাসিন কিতাবের মধ্যে ঘটনাগুলো উল্লেখ করা। নবী সাহাবায়ে কেরাম বলে আমি মাঝে মাঝে আমার নবীজির চুল মুবারক গুলা পাইতাম, নবীজির দাড়ি মুবারক পাইতাম। একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে ব্যথা হইছে, আর আমি আনাস ইবনে মালিক নবীজির একটা দাড়ি মুবারক পানির মধ্যে চুবায়া দাড়ি মুবারকের পানিটা আমি পান করছি। নবীর দাড়ি মুবারকের উসিলায় আল্লাহ তাআলা আমার পেটের ব্যথা ভালো করে দিয়েছে, বলেন সুবহান। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন আমি 3 মাস পর্যন্ত আমার পীরের খেদমত করেছি। খেদমত করার পরে আমি যখন চলে গেলাম আবুধাবিতে কাজ করার জন্য, আমার ভালো বেতনের চাকরি, আমার মাসিক বেতন হলো 85,000 টাকা। কিন্তু আমি এতদিন পর্যন্ত কাজ করতে করতে আমার কাছে টাকা আছে কথা সত্য, কিন্তু আমার কাছে টাকাগুলা ভালো লাগে না। কি বলো? বলে হ্যাঁ। বলে আমার কাছে দুনিয়ার কোনো আরাম ভালো লাগে না। দুবাইয়ের মতো বিলাসবহুল শহর আমার কাছে এই শহরও আর মজা লাগে না। কেন মজা লাগে না? আমার কাছে একটু চিন্তা করে, আমি প্রবাসী মানুষ, এত টাকা ইনকাম করি, কিন্তু আমার কাছে কেন ভালো লাগে না? ওই প্রবাসী ভাইটা ডাক দিয়ে বলে এ দুনিয়ার মানুষের দলেরা শুইনা লো যাইনা লো। আমি আবার একটু চিন্তা করলাম, আমার মনে হয় আমি যে হুজুর কেবলার সাথে ছিলাম, হুজুর কেবলার হুজুর পানি উঠে দিতাম, আমি যে হুজুর কেবলার খেদমতে এতদিন পর্যন্ত ছিলাম, আমার কাছে এজন্য ভালো লাগে না। আমার মনটা চায় দুনিয়ার কর্মকাণ্ডগুলা শেষ কইরা আমি আমার হুজুরের খেদমতে থাকি। হুজুর যেখানে যায় আমি হুজুরের জুতাগুলো আগায়া দেই, আমি হুজুরের খাবারের পানিটা আগায়া দেই, হুজুরের ওযুর পানিটা আমি আগায়া দেই। আমি আবার 3 মাসের মাথায় আবুধাবি শহর থেকে আবার বাংলাদেশে চলে আসলাম। আমি আমার হুজুরের খেদমতে চলে গেলাম। আমি দেখলাম দুবাই শহরে থাকা অবস্থায় আমার যে অস্থিরতা কাজ করেছে, আমি আমার হুজুরের সোহবতে আসার কারণে আমার অস্থিরতা দূর হয়ে গেছে, আর আমার কাছে বড় শান্তি শান্তি লাগছে। এই জন্য কুমিল্লার আশিক রাসূলরা, এই জন্য তরিকতপন্থী বাবারা প্রত্যেক বৃহস্পতিবারে তাদের পীর মুর্শিদের দরবারের খাস মাহফিলের মধ্যে চলে যায়। কেন চলে যায়? সপ্তাহে একদিন যদি আল্লাহর ওলির দরবারে যায় তার কাছে শরীরে একটু পাতলা পাতলা লাগে। কুমিল্লার বহু আশিক রাসূল প্রত্যেক বৃহস্পতিবারে শাহ আব্দুল্লাহ গাজীপুরীর মাজারে না যাইলে তার ভালো লাগে না। প্রত্যেক দিন সকাল বেলা শাহ আব্দুল্লাহ গাজীপুরীর মাজারে না গেলে ভালো লাগে না। আমরার পাতুরিয়া পাড়ার একটা পাগলা আছে, এ রাজগঞ্জ বাজারে ব্যবসা করে, মাছের ব্যবসা। এ আমারে সব সময় কয় ভাই আমি যাওয়ার সময় আগে বাবা শাহ আব্দুল্লাহ গাজীপুরীর দরবারে হাজিরা দিয়া যায়, এরপর আমি বাজারে ব্যবসা করতে যাই। আল্লাহর কি রহমত, শাহ আব্দুল্লাহ গাজীপুরীর
দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা কোনোদিন আমারে ক্ষুধার্ত রাখে নাই। এবার আপনারা বলেন আল্লাহ চাইলে আল্লাহর ওলিদের উসিলায় আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানাইতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন না পারে কি পারে না? আরে নয়নে নয়নে রাখি বরে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। একটু কর না, নয়নে নয়নে বরে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। হৃদাসন সাজাইয়া রাখব তোমায় শোয়াইয়া, হৃদাসন সাজাইয়া রাখব তোমায় শোয়াইয়া। আর কারোরে শুইতে দিতাম না রে মুর্শিদ, আর কাউরে রে শুইতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। কন্যা নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ, নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। গোপন কথা তোমায় কইব, মনের কষ্ট বুঝাইব। গোপন কথা তোমায় কইব, মনের কষ্ট বুঝাইব। আর কারোরে শুনতে দিতাম না রে মুর্শিদ, আর কারোরে শুনতে দিতাম না রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। কন্যা নয়নে নয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে কন্যা বলি আল্লাহ। এ মুসলমানেরা শুনেন, আল্লাহর ওলিদের অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবন কেমনে পরিবর্তন করে দেয়। হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাসটা রবিউল আউয়াল মাস, রবিউল আউয়ালের পরে রবিউল সানি মাস। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর ফাতিহা ইয়াজদহমের মাস। যেটো মাহফিলটা কুতুব শাহ আশরাফিয়া দরবারের তরিকতের মাহফিল, আমার একটু হক আছে তরিকতের বয়ান করা, আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণের বয়ান করা। ওই হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর রবিউল সানি মাসটা আসার আগে হুজুর গৌসে পাকের একটা বয়ান আপনাদের কাছে করি। হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে যখন একবারে ছোট অবস্থায়, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই ছোট অবস্থায় ওনার আব্বার দরবারে আসা যাওয়া করেন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা জান হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে বড় মোহাব্বত করে, বড় আদর করে, বড় যত্ন করে। কারণ তিনি জানতেন ওই গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি ওনার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর থেকে আল্লাহ তাআলা ওনাকে আল্লাহর বন্ধু বানায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলেন, আমি আমার আব্বার দরবার থেকে চলে গেলাম, আসলাম, একটা মহিলাকে দেখলাম আমার আব্বা জানের কাছে কান্না করতে করতে আসছে। আয়েশা ডাক দিয়া কয়, হুজুর আব্দুল কাদের জিলানী, ও হুজুর আব্দুল কাদের জিলানী আপনার আব্বা জান কোথায়? বলে আমার আব্বা জান খাস কামরায়। মহিলা হুজুর আব্দুল কাদের জিলানীর আব্বা জান হযরতে আবু সালেহ মুসা জঙ্গির খাস কামরাতে গেলেন। হাত জোর করে ডাক দিয়া কয়, ও আব্বা জান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি আপনার কাছে আমার একটা আবদার গো। আমার স্বামী আমার প্রত্যেকদিন মারে, আমার স্বামী আমাকে প্রত্যেকদিন আঘাত করে, আমার শ্বশুর শাশুড়ি আমারে বাজে কথা বলে। হুজুর আবু সালেহ মুসা জঙ্গি আপনি আমার প্রতি একটু দয়া করেন, আপনি আমার প্রতি একটু মায়া করেন। আপনারা বলেন আল্লাহর ওলিদেরকে দয়া করার মায়া করার ক্ষমতা দিয়েছেন কি? আসতে কইছে জোরে কোন নাকি? মহিলা ডাক দিয়া কয়, ও আবু সালেহ মুসা জঙ্গি হুজুর গো, আমার স্বামী আমাকে প্রহার করে, আমার স্বামী আমারে মারে, আমার স্ত্রী আমার
আমার পরিবার মানে আমার শ্বশুর শাশুড়ি আমারে প্রহার করে, আমারে বাজে বাজে কথা বলে। কারণটা কি? বলে ও আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালে মুসা জঙ্গি আমার অপরাধ হইল, আমার পরের মধ্যে পরপর একটা দুইটা তিনটা কইরা আমার গণের মধ্যে সন্তান হইছে, কন্যা সন্তান একটা না 7-7টা সন্তান হইছে। এই 7টা সন্তান সব কন্যা সন্তান। কিন্তু আমার স্বামী আমাকে বলছে যদি আমার গর্ভের মধ্যে থাইকা আমার স্বামী যদি এই দুনিয়া জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি যদি একটা ছেলে সন্তান জন্ম না দেই, 8 নাম্বার সন্তান যদি ছেলে না হয়, তাহলে আমার স্বামী আমাকে রাখবে না, আমার স্বামী আমাকে তালাক করে দিবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা জান ডাক দিয়ে কয়, এ মহিলা, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, তুমি আমার কাছে আসলা, আমার কাছে যে আসলা, আমার কাছে থাইকা এই কথা তুমি আমারে কেন বলো? সন্তান তো দিবে আল্লাহ, আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কে? আস্তে কথা কয়, জোরে কয় না, সন্তান দেওয়ার মালিক কে? ও বন্ধু গো, আল্লাহর ওলিদের দুয়ার বরকতে আল্লাহ কেমনে সন্তান দেন একটু মনোযোগ দিয়া শুনবেন। তার আগে একটু মুহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান, হায়রে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। হায়রে দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে সামদানি, দয়ার নজর ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। কন্যা বাগদাদে জন্ম কুতুবে, তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। কন্যা তোমার কাঁধে নবী, আইরে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো, ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা, ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। কন্যা বাগদাদে জন্ম কুতুবে, গাউস বংশ তোমার হাসান হুসাইন। হায়রে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। হায়রে দয়ার নজর করো আমায়, ও গো গাউসে সামদানি, দয়ার নজর ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। কন্যা বাগদাদে জন্ম কুতুবে, ওই মহিলারে আব্দুল কাদের জিলানীর আব্বা হযরত আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কই, ও মা, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমি কেমনে দিব? আমার কাছে বিচার দিয়েছো, যাও তুমি আমার কাছ থেকে চলে যাও। ওই মহিলা আবু সালে মুসা জঙ্গির দরবারে একবার আসছেন, দুইবার আসছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি দেখলাম 3 দিনের দিন ওই মহিলা আবার আব্দুল কাদের জিলানীর দরবারে আসছে, আব্দুল কাদের জিলানীর আব্বার দরবারে আসছে। ডাক দিয়া কই, ও আবু সালে মুসা জঙ্গি, আজকে আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি। হাদিয়াটা কি? আব্দুল কাদের জিলানীর আব্বাজানকে বলতেছে, আমি একটা কাঁঠাল
কাঁঠাল, কিছু কলা আর কিছু দুধ আইনা হযরত আবু সালেহ মুসা জঙ্গির হাতের মধ্যে দিলাম। হুজুর এটা আপনার হাদিয়া, তবে আপনি একটু দোয়া করলে আল্লাহ তাআলা আমার গর্ভের সন্তানটা দান করবে, যে সন্তানটা মেয়ে সন্তান হবে না, ছেলে সন্তান হবে। আবু সালেহ মুসা জঙ্গি কয়, এ মহিলা তোমারে আমি দুইবার না করলাম, তবু তুমি আমার কাছে আসলা, যাও আমার কাছ থেকে চলে যাও। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আল্লাহর ওলি তো মনের মধ্যে বড় মায়া, ওলিদের মনের মধ্যে মায়া দয়া আছে না নাই? এ জোরে কন্যা, ওলিদের মনে মায়া দয়া আছে না নাই? ও বন্ধু, ওলি কেমনে চিনবা? ওলি চিনার উপায় হইল ওলির চেহারার দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হইয়া যাইব। ইবনে মাদা শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস নবী কয়, ইদার উযুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, এরাই হইল উত্তম ব্যক্তি, এরাই হইল সালেহিন, এরাই হইল আল্লাহর বান্দা। এবার আপনারা বলেন, ওই আল্লাহর ওলি যারা, আল্লাহর খাস বান্দা যারা, তাদের মধ্যে মায়া দয়া দিছে কে? আর মোহাব্বতে বলেন নাকি? মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। জবান খুলে জুড়ে পড়েন আল্লাহু আকবার। মহিলা আবু সালেহ মুসা জঙ্গির দরবারে 3 বার, তৃতীয়বার আসার সময় হাদিয়া নিয়ে আসছে, কিন্তু যাওয়ার সময় কাঁদতে কাঁদতে বের হয়। আব্দুল কাদের জিলানীর অন্তরে বড় মায়া, প্রশ্ন করে, মা কাঁদেন কেন? বলে, হুজুর আপনার আব্বাজানের কাছে গিয়েছিলাম, ওনাকে বলছিলাম আমার ঘরের মধ্যে 7-7টা মাইয়া, আমার স্বামী বলছে যদি আমার গর্ভে আরেকটা সন্তান, এই সন্তানটা যদি ছেলে সন্তান না হয় আমার স্বামী আমারে রাখবে না, আমার স্বামী আমাকে বিদায় করে দিবে। হুজুর আপনার আব্বাজান বলছে সন্তান দেওয়ার মালিককে, ওনার কাছে কেন গেছো? আব্দুল কাদের জিলানী কয়, মা ঠিক আছে, আমার আব্বা যেহেতু এই কথা বলছে, আপনি আমার আব্বার কাছে যাওয়ার সময় যে হাদিয়াগুলা নিয়ে গেছেন, আমার আব্বাকে বলেন আপনার হাদিয়াগুলা ফেরত দেওয়ার জন্য। মারহাবা কি বলবেন না? মহিলা ফেরত গেছেন। আব্দুল কাদের জিলানীর কথা শুনিনা ডাক দিয়া কয়, আবু সালেহ মুসা জঙ্গি, আপনার কাছে যে হাদিয়াগুলা দিছি, যেহেতু আমার গর্ভের সন্তানকে আপনি ছেলে বানাইতে পারবেন না, আপনি আমার হাদিয়াগুলা ফেরত দেন। আবু সালেহ মুসা জঙ্গি বলে, হাদিয়াগুলা আসার সাথে সাথে আমি আমার দরবারের যত বায়াত আছে, আমার দরবারের যত ভক্ত আছে, আমি তাদের মাঝে তাবারুক হিসেবে বন্টন করে দিয়েছি, আমি তাদের কাছে খরচ করে ফেলছি, আমি এগুলা দিতে পারবো না। মহিলা আসছেন, আয়সা ডাক দিয়া কই, ওগো আব্দুল কাদের জিলানী, আপনার আব্বাজান হযরত আবু সালেহ মুসা জঙ্গি বলছে যে হাদিয়াগুলা আনছিলাম, এই হাদিয়াগুলা নাকি আপনার আব্বাজান খরচ করে ফেলছে, দিতে পারবে না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলতেছেন, যেহেতু সন্তান দিতে পারবে না, তার মানে আপনি আপনার আব্বা, আপনি আপনার পিসা হুজুররে বলেন, আপনার হুজুররে বলেন যেন আপনার হাদিয়াগুলা ফেরত দেয়। বলে, আমি পারবো না, 3 বার গেছি সন্তান চাওয়ার জন্য, আমাকে তাড়াইয়া দিছে, আর এখন যদি দ্বিতীয়বার আবার ওই খাবারগুলা হাদিয়াগুলার জন্য যাই, উনি হয়তো আমার আঘাত করবে। আব্দুল কাদের জিলানী রাগান্বিত হইয়া বলে, চলেন, এটা তো ইনসাফ না, আমি সহজাই আমার আব্বাজানের কাছে আপনার হাদিয়াগুলা ফেরত নিব। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, হে আব্বাজান, এই মহিলা আপনার কাছে সন্তান কামনা করে আসছে, আপনি মহিলার সন্তান দেন নাই, মানে সন্তান পাওয়ার জন্য দোয়া করেন নাই, তার গর্ভের ছেলে সন্তানটা, মেয়ে সন্তানটা যেন ছেলে সন্তান হয় আপনি দোয়া করেন নাই। সন্তান যেহেতু পাল্টাইতে পারবেন না, হাদিয়া খাইলেন কেন? আপনি হাদিয়াটা ফেরত দেন। এই কথা শোনার সাথে সাথে আবু সালেহ মুসা জঙ্গি ওনার সন্তান আব্দুল কাদের জিলানীর গাল মুবারকের মধ্যে একটা চটকনা থাপ্পড় লাগাইছে। আব্দুল কাদের জিলানী এই থাপ্পড়টা খাইয়া মুখটা মলিন করে দাঁড়ায় রইলেন, চোখগুলা লাল লাল হয়ে গেছে। আর হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আব্বাজান দেন না গো, মহিলার তাবারুকগুলা ফিরিয়ে দেন, হাদিয়াগুলা ফিরিয়ে দেন। হুজুর গৌসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি আরেকটা থাপ্পড় দেওয়ার জন্য যখন হাতটা তুলছে, গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনার আব্বাজানকে বলে, আব্বাজান একটা থাপ্পড় দিয়েছেন, একটা থাপ্পড়
থাপ্পড় দেওয়ার কারণে আমি আব্দুল কাদের বললাম এই মহিলার গর্ভে যেই মেয়ে সন্তান ছিল আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই মহিলার গর্ভের মেয়ে সন্তানটারে একটা থাপ্পড়ের কারণে ছেলে বানিয়ে দিয়েছে। আপনি যদি আমি আব্দুল কাদেরের গায়ে আরেকটা থাপ্পড় লাগান, বাড়িতে যাই 7টা কন্যা সন্তান আছে, আমি আব্দুল কাদের বললাম বাড়ির ওই 7টা মেয়ে সন্তানরেও আমার আল্লাহ তাআলা আমি আব্দুল কাদের দুয়ার বরকতে ওইগুলারও ছেলে সন্তান বানিয়ে দিবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। একটা থাপ্পড় শুধু দিছে, এক থাপ্পড়ের কারণে গর্ভের সন্তান কথা কয় না মেয়ে থেকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আপনি করছেন? না না না, আল্লাহর ওলি করেন নাই। আল্লাহর ওলির ইজ্জতের দিকে তাকায়া করে দিবেন কে? আল্লাহ। আরে জোরে বলেন না, কে করে দিছে? আল্লাহর ওলিদের ইজ্জত, আল্লাহর ওলিদের মর্তবা, আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের আজমত কম না বেশি? জোরে কোন না কম না বেশি? আল্লাহ সেই ওলিদের নুরানি তাওয়াজ্জু, নুরানি নেক নজর, নুরানি সুহবত আমাদেরকে দান করেন। সবাই দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া সালামুনিয়া জামালে আশিকা বাশাদ মুহাম্মদ খেয়ালে ও বরা বাশাদ আহমদ সালাতুনিয়া महबूबे खुदा जिसे दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान का मिल नहीं। सलातुनिया अच्छा बोलें एक गौसे पाक अब्दुल कादिर जिलानी মানে আউলিয়া কারামের নূরানি নেক নজর, নূরানি সুহবত প্রাপ্ত দুইজন আল্লাহর ওলির আওলাদ এখানে আগমন করবে। হযরতে তাসাউফ শাহ আশরাফি, হযরতে তাশরিফ শাহ আশরাফি মাদ্দাজিল্লাহুল আলিয়া। এই হুজুর কেবলার আগমন যে হযরত কেবলায় হচ্ছে, হযরত পাড়া হচ্ছে, আপনারা খুশি না? যদিও হযরত পাড়ায় ওনারা কাঁঠাবিলে বসবাস করতেন, যদিও ওনারা এখন জগন্নাথপুরে বসবাস করেন, আপনারা তো ওনার আব্বার খবরটা আপনারা জানেন হয়তো। কুতুব শাহ আশরাফি হুজুর কেবলার ঘটনা তো আপনারা জানেন, কারামত তো আপনারা জানেন। আশরাফিয়া দরবারের বায়াত যারা, আশিক যারা, আপনারা ওনাদের নূরানি নেক নজর, নূরানি সুহবত, ওনাদের পাওয়ার, ওনাদের তাওয়াজ্জুকে আপনারা বুঝেন। বুঝার পরেও এখনো পর্যন্ত যারা বিলম্ব, আলহামদুলিল্লাহ ফ্যান্ডেলে যতটুক জায়গা মানুষ অতটুক, চেয়ার যতটুক মানুষ অতটুক, চেয়ার আরো বেশি থাকলে আরো বেশি বৈশা থাকতো। তো এতটুক কথা আপনাদের অন্তরে রাখেন যে আল্লাহর ওলিকে এতদিন পর কচুয়া থেকে উঠাইয়া জগন্নাথপুরে আইনা রাখার পর আল্লাহর ওলির দেহতে কোনো পোকা ধরে নাই, আল্লাহর ওলির দেহ নষ্ট হয় নাই। এই ওলির আওলাদই আজকে আসবে। কারণ আমরা যদি মরে যাই, আমরা মরে যাওয়ার 7 দিনের মাথায় আমাদের পশম শেষ, আমাদের নখ শেষ, 7 দিন 8 দিন 15 দিনের মাথায় চামড়া পশম ধরে যায়, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আর আল্লাহর ওলিরা কেমন পাওয়ারওয়ালা, কেমন ইজ্জতওয়ালা, কেমন সম্মানওয়ালা, কেমন ইজ্জত আল্লাহ তাদেরকে দিয়েছেন। ওই ইজ্জতের বরকতে ওনারা এতদিন পরে ওনাদের কবরিয়ত, ওনাদের মাজারিয়াতের মধ্যে ওনাদের শরীর যেমন তেমনই পড়ে থাকে। সুবহানাল্লাহ জোরে নাই? আর জোরে সুবহানাল্লাহ নাই? হুজুর কেবলারা আসবেন, এলাকার আরো দাওয়াতি মেহমানরা আছেন, ওনারা আসবেন, ওনাদেরকে নিয়ে আপনারা কথা শুনবেন। আমি এই পর্যন্ত যে কথাগুলো বলছি আপনারা সেই কথাগুলোতে আমল করবেন। কি কথা বলছি এই কথাগুলো একটু কোট করে করে সারাংশ হিসেবে গ্রহণ করেন। 1 নাম্বার, আমি এই ওয়াজের ধারাবাহিকতায় আপনাদের কাছে জিকিরের ফজিলত বলছি। 2 নাম্বার, আপনাদের কাছে আল্লাহ রাসূল পাওয়ার জন্য কি করা লাগবে সেগুলো বলছি। 3 নাম্বার, মুরাকাবা কিভাবে করতে হয় আপনাদেরকে সেগুলা বলছি। আল্লাহর ওলিদের শান আজমতের বয়ান করেছি। আপনারা বলেন আমরা যদি চাই এই কয়েকটা বিষয়ের উপরে আমাদের জীবন সাজিয়ে আমরা আল্লাহর জান্নাত অর্জন করতে পারি কি পারি না? আজরা বলেন না পারি কি পারি না? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সেই জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। সবাই একটু মুহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা
तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सैयदना। আমি আপনাদের কাছে দুইটা আয়াতের আলোচনা করার জন্য শুরু করেছিলাম, একটা আয়াতের আলোচনা শেষ হয়েছে, এবার আরেকটা আয়াত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে। আল্লাহ আবার বলেন ওয়াত্তাকুল্লাহা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন কেন? ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। ও বন্ধু, আপনারা বলেন একটা বাক্যে এক জবানে যাদের জবান আছে আমরা সবাই ভয় করি একজনকে, তিনি কি? ডান হাত তুলে বলেন তিনি কে? ওই আল্লাহরে যারা ভয় করেন একবার জোরে বলেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ, এবার চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই আল্লাহকে বড় ভয় করতেন, বড় ভয় করতেন, বড় ভয় করতেন, যার নাম হযরতে মনসুর হাল্লাস। এত বড় আল্লাহর ওলি, জিনার দুনিয়ার জমিনের মধ্যে শরীরের চামড়া গুলার মধ্যে ওই জামানার বাদশারা আঘাত করেছে। আর মনসুর হাল্লাস বলে, আমি শরীরের মধ্যে আঘাত পাইছি কথা সত্য, কিন্তু আমি আল্লাহ তাআলার পথ থেকে সরে যাই নাই, কারণ আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা, আমি যদি আল্লাহর প্রেমে পাগল হইয়া থাকি আমার দুনিয়া এবং আখিরাতে অলৌকিক কিছু ক্ষমতা দান করবে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। কিন্তু ওই মনসুর হাল্লাস আল্লাহর প্রেমে এত পাগল হয়ে গেছে, মনসুর হাল্লাস নিজে খোদা দাবি করছে, আনাল হক বলে, আল্লাহ আমি সত্য আমি হক বলে বলে মনসুর হাল্লাস খোদা দাবি করছে। কিন্তু ওই মনসুর হাল্লাস বলে, ও দুনিয়ার মানুষের দলেরা তোমরা শুনে রাখো, আমি এমনে এমনে খোদা দাবি করি নাই, আমি আমার আম্মা জানের একটা ছোট্ট আদেশ রাখতে যাইয়া আমার জবান দ্বারা আনাল হক শব্দ বের হয়েছে। ও মনসুর হাল্লাস, কেমনে তোমার জবান থেকে আনাল হক দাবি করলা, আনাল হক খোদা দাবি করার শব্দ আসলো? মনসুর হাল্লাস বলে, আমি আমার আম্মা জান যেই ঘরে থাকতেন এই ঘর থেকে আমি পার্শ্ববর্তী এলাকায় আমার রিজিকের তান সন্ধানে, রিজিকের তালাশে আমি সেই জায়গার মধ্যে বসবাস করতাম। কিন্তু একদিন আমার আম্মা জান আমি মনসুর হাল্লাসের কাছে একটা চিঠি লেখছে, এ মনসুর তোমার কাছে আমার চিঠি হইল, আমি মা তোমার সঙ্গে একটু গোপন আলাপ করতে চাই, আয় না রে মনসুর, আমি মায়ের একটু কথা শুনতে আমার কাছে আয়। মনসুর হাল্লাস বলে, আমার মা আমাকে আদেশ করেছে, আল্লাহর কসম করে বলি, কোন সন্তান যদি নামাজে দাঁড়ায় এক রুমে আর অন্য রুম থেকে যদি তার মা তাকে ডাক দেয় তাহলে নামাজ ছেড়ে দিয়ে তার মায়ের ডাকে সাড়া দেওয়া সন্তানের জন্য জরুরি। কেন কেন? কারণ মা বাবার মনে আঘাত দিয়া নামাজ পড়ছেন। কথা কয় না, লাভ হবে নাকি? কিন্তু অনেক সন্তানেরা দুনিয়ার জমিনের মধ্যে আছে, কথা সত্য, তারা বিবাহ করার পর তাদের মাকে ভুলে যায়, তাদের বাবাকে ভুলে যায়, বাবারে ভাত দেয় না, মারে ভাত দেয় না। আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে ক্ষমা চায়। দেখেন মনসুর হাল্লাস বলেন, আমি আমার ইবাদত খানা ত্যাগ করলাম, আমার কর্ম ত্যাগ করলাম, আমি দৌড়ে আমার মায়ের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি মনসুর হাল্লাস আমার মায়ের কাছে চলে গেলাম। আমি আমার আম্মা জানের কাছে যাইয়া করজোরে আবদার করলাম, ওগো আমার আম্মা জান, আপনার কাছে
কাছে আমি আরজ জানাই, আপনি বলেন না আমার কাছে এমন কি কথা বলার জন্য আমি মানসুর হাল্লাজকে আপনি ডাক দিয়েছেন। ডাক দিয়ে কয়, সন্তান ও মনসুর, তোমার কাছে আমার আবদার হইল, তুমি তো জানো তোমার একটা বোন আছে, সে এখনো পর্যন্ত বিবাহ করে নাই। বলে, হ্যাঁ মা জানি। ও আব্বা, তোমার ওই বোনটা আমি মা রাত্র বেলা ঘুমায় গেলে ঘুম থেকে উঠা কোথায় যেন চলে যায়, আমি মার বড় টেনশন হয়, আমি মার মাথার মধ্যে বড় মুসিবত, আমার এই মাইয়াটা গভীর রাত্রে আমারে ফালায়া কোথায় যেন চলে যায়। এ মনসুর, তুমি একটু দেখবানি আমার এই কন্যাটা কোথায় চলে যায়। মনসুর হাল্লাজ বলে, মা আপনার কথা মোতাবেক আমি আজকে থেকে এটার পরীক্ষা করব। এ বন্ধুরে, হযরত মনসুর এই কথা বলে উনার আম্মা জানের কাছ থেকে চলে গেলেন। মনসুরের বাড়ির পাশে সুন্দর একটা গাছের বাগানের পাশে অপেক্ষা করলেন। মনসুর বলে, আমি তাকে দেখলাম রাত্র যখন গভীর হয়ে গেছে, আমার আম্মা জান যখন ঘুমায়া গেছে, আমার বোন ঘরের দরজাটা খুইলা কোথায় যেন বের হয়ে চলে যায়। আমি আমার বোনের পেছনে পেছনে গেলাম। আমি পেছনে পেছনে যাইতে যাইতে দেখলাম আমার বোনে এমন লম্বা লম্বা কদম দেয়, আমি আমার বোনের সাথে হাইটা পারি না। আমি আমার এলাকার শেষ মাথায় দুইটা পাহাড়ের একবারে মধ্যবর্তী জায়গায়, কিন্তু আমি দেখলাম আমার বোন অনেক লম্বা লম্বা কদম দেয়। কেমন কদম জানো, মানে আমার চোখের দৃষ্টি সীমানা যত শেষ পর্যন্ত যায়, আমার বোনের এক একটা কদম এত বড়। বুঝলাম না এত বড় কদম কেমনে দেয়। তার মানে বোঝা যায় কেউ যদি আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দেয়। কথা কোন ঠিক কিনা? মনসুর হাল্লাজ বলে, আমি আমার বোনের কদমে কদমে হাঁটতে লাগলাম। আমি তাকে দেখলাম আমার বোন আমাকে ওভারটেক করে চলে গেছে। আমি আবার ওই পাহাড়ের মধ্যে অবস্থান করলাম। পরের দিন আবার যখন রাত্র গভীর, আমি দেখলাম আমার বোন এই পাহাড়ের কাছ থেকে আবার সামনের দিকে যায়। আমি আমার বোনের পেছনে পেছনে গেলাম, দেখলাম জঙ্গলার মধ্যে প্রবেশ করেছে। আমার বোন জঙ্গলাতে প্রবেশ করার পরে আর আমি তারে খুঁজে পাইলাম না। সামনে একটা নদীর পার, আমি তাকে দেখলাম আমার বোন একটা নামাজের মুসল্লা হাতে নিয়া ওই মুসল্লাটা নদীর মধ্যে বিছিয়ে দিছে। কি যেন পয়রা বিসমিল্লাহ বলে কদমটা রাখছে। আমি দেখলাম নদীর পানি নদীর স্রোতের মতো যায়, আর আমার বোন ওই নামাজের মুসল্লাতে পা দিয়া নদী পার হয়ে যায়। আমি মনসুর চিন্তা করলাম কেমনে আমি নদীটা পাড়ি দিব। পাড়ি দেওয়ার মতো আমার কাছে কোনো সম্পদ নাই, পাড়ি দেওয়ার মতো আমার কাছে কোনো করি নাই। ওরে আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে বরে করি। ওরে আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব কন্যা, মনে বড় আশা মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব কন্যা, মনে বড় আশা যাব কাফেলাতে। কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবের সালাম দিও মদিনার বাদশায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গোলামের সালাম দিও মদিনার বাদশায়। ওরে কয়ো গিয়া আমার সালাম নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায় কন্যা, মনে বড় আশা ছিল যাব। ওরে সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মুসলমান।
হযরতে মনসুর হাল্লাজ বলে আমি দেখলাম আমার বোনে নামাজের মুসল্লাটা বিছায়া আমার বোনে আস্তে আস্তে করে কেমনে পাড়ি দেয়, আমার বোনে ওই জায়গার মধ্যে ডুবে যায় না। ও মুসলমান, ও হযরত পাড়া এলাকার বাবারা, কুমিল্লা নগরীর আশিকিন জাকিরিনরা, এবার ওই মনসুর হাল্লাজ বলে আমি পরের দিন একটা নৌকা রেডি করলাম, আমি নদীর মধ্যে রাখলাম, রাখার পরে আমার বোন যখন নৌকা দিয়া নদী পার হয়, আমার বোন যখন নামাজের মুসল্লা দিয়া নদী পার হয়, আমি মনসুর হাল্লাজ নৌকা দিয়া পার হইলাম। ও জগতের মানুষ রে, আমি পার হওয়ার সাথে সাথে আমি দেখলাম আমার বোনটা ওই জায়গার গুহার মধ্যে প্রবেশ করেছে। ওই গুহার মধ্যে প্রবেশ কইরা আমার বোন হাতের মধ্যে একটা পানির পাত্র নিছে, পানির পাত্রটা নিয়া আমার বোন বড় আরামসে পান করতেছে। আমি আমার বোনকে জিগাইলাম, ও আমার বোন, আপনি যে পানিটা পান করেন এইটা কিসের পানি? উনি ডাক দিয়া কয় আবে হায়াতের পানি। ও বোন গো, এই পানিটাকে আপনি আমারে খাওয়াইবেন নি? বোন ডাক দিয়া কয় না ভাইজান, এই পানি পান করার সামর্থ্য আপনার হয় নাই, এই পানি পান করার মতো যোগ্যতা আপনার হয় নাই। ও বাবা, ও হযরত পাড়া এলাকার মুরব্বীরা, ও যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা যেদিন মারা যাব, মারা যাওয়ার পরে আমরা হাসরের মাঠের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে, আমরা তখন পিপাসার্ত হয়ে যাব, কিন্তু যারা মুমিন বান্দা তাদেরকে একটা পানি দেওয়া হবে। ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের পানি, যেই কাউসার আমার আল্লাহ আমার নবীরে দান করছে। ওই কাউসারের পানি যদি কেউ একবার পান করে, তার মরণের আগ পর্যন্ত পানির পিপাসা লাগে না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী নবীর উম্মতদেরকে পানি পান করাবে। মনসুর হাল্লাজ কয় আমার বোন এমন একটা মজাদার পানি পান করে, ও বোন গো, আমারে তুমি একটু পানি দিবানি? বোনটা ডাক দিয়া কয় ভাইজান, আমি আপনারে পানি দিতে পারবো না, এই পানি খাওয়ার যোগ্য আপনি না। কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ নবীর পাগল হবে, যারা দুনিয়াতে আল্লাহ নবীর পথে চলবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা হালাল খায়া চলবে, কোন হারামখোর, কোন সুদখোর, কোন ঘুষখোর কখনো কাউসারের পানি পান করবে না। এবার আপনারা বলেন, আমরা সহ এলাকার আশেপাশের মধ্যে এমন হারামখোর সুদখোর আছে না নাই? ওইগুলা যদি হাজার চেষ্টা করে কখনো কখনো কাউসারের পানি পান করতে পারবে না। কাউসারের পানি পান করার জন্য যোগ্যতার প্রয়োজন, ইমানদার হওয়া লাগবে, সলিহিন হওয়া লাগবে, নেককার হওয়া লাগবে, তাইলে সেই কাউসারের পানি পান করতে পারবে। মনসুরের বোন ডাক দিয়া কয় ভাই, এই পানিটাও পান করতে একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতা তোমার মাঝে নাই। এবার মনসুর হাল্লাজ বোনের সামনে যাইয়া টান দিয়া পানির পাত্রটা নিয়া ওইখান থেকে একটু পানি পান করে ফেলছে। ও বন্ধু, ওই পানিটা পান করার সাথে সাথে মনসুর হাল্লাজের মুখটা দিয়া আনাল হক শব্দটা বের হইতেছে। এলাকার মানুষগুলা অবাক, মনসুরের মতো একজন ভালো মানুষ জবান দিয়ে আনাল হক বলতেছে, এটা আমরা মানতে পারি না। বাদশার কাছে বিচার গেছে, ও বাদশা খবর পাইছনি? মনসুর হাল্লাজ তো নিজেরা আনাল হক সে সত্য বলে, অন্য কাউরে সঠিক মনে করে না। বাদশা কয় তাড়াতাড়ি সুলটানে মনসুর হাল্লাজরে লটকাও, মনসুর হাল্লাজের শরীরের চামড়াগুলা টাইনা ছিঁড়া ফেলো। আরে জীবিত অবস্থায় শরীরের চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়া ফেলছে। মনসুর হাল্লাজ বলে, শুনো রে শোনো জগৎবাসী, মাওলার প্রেমে পাগল হইয়া মাওলার সুদা পান করলে, আনাল হক দাবি করলে যদি দুনিয়ার চামড়া আমার গা থেকে চুইটা যায়, আমার জন্য রাহমাতাল লিল আলামিন কবরের মধ্যে আমার জন্য জান্নাতের পোশাক লইয়া দাঁড়াইয়া রইছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ।